প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। এই নিয়োগে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা এবং কবে আবেদন শুরু এবং কবে শেষ, সব বিস্তারিত আলোচনা করবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে একটি লাইক কমেন্ট করে দিন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। তারপর নিচে দেওয়া আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নিত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এই যে https://dper.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত করার জন্য আহ্বান করা হচ্ছে। উক্ত পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা অন্য বিবরণ নিম্নে দেওয়া হলো। অর্থাৎ আপনারা এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার লোক আছেন, তারা ব্যতীত আপনারা বাংলাদেশের সকল লোকই আবেদন করতে পারবেন। আর ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এছাড়া আমরা ওয়েবসাইটের ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। সো আমরা এখানে আপনার 5টি ক্যাটাগরিতে 164টি জনবল লোক নিয়োগ করা হয়েছে। সো আমরা 1 থেকে 5 নং ক্যাটাগরি সবগুলো পদ ভালোভাবে দেখব। 1 নম্বর পদের নাম দেওয়া হচ্ছে আপনার সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। আপনার পদ সংখ্যা 24টি। আপনার বেতন স্কেল আপনার 11,300 থেকে 27,300 টাকা আপনার 12তম গ্রেডে। এরপর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনের একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণীর বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এরপর দেওয়া হচ্ছে আপনার 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। আপনার পদ সংখ্যা 6টি, বেতন 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেড। আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কামপদ নিয়োগ নীতিমালা 2019 এবং এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী স্টার্ট লিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। আপনার পদ সংখ্যা 115টি, সর্বোচ্চ পদে মনে হয় এটি। তারপর আপনার বেতন হচ্ছে আপনার 10,200 থেকে 24,480 টাকা 14তম গ্রেডে। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর ভিতরে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার MS অফিস এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার 60 মূর্ধনিক কাম কম্পিউটার অপারেটর। আপনার পদ সংখ্যা 14টি, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা 14তম গ্রেড। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিষদ এর ও দপ্তরে কমন পদ নিয়োগের বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ভান্ডার রক্ষক। পদ সংখ্যা 5টি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে। বয়স সর্বনিম্ন 16 এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS অফিস এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 1 থেকে 5 নং ক্যাটাগরি সকল পদগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আপনারা এছাড়া ভালোভাবে দেখে নেবেন। সো আমরা চলে যাচ্ছি নিচে কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শেষ এবং কবে শুরু, এগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে দেওয়া হচ্ছে আপনার আবেদন সম্পর্কে শর্তাবলী। 1 নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। খ নম্বরে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
সো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে পারবেন। এছাড়া ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আপনার 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায় হইতে, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ আপনার আবেদন শুরু এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকায় পর্যন্ত। অর্থাৎ আবেদনের শেষ তারিখ আপনার 10 সেপ্টেম্বর, অর্থাৎ 20 আগস্ট থেকে আবেদন শুরু, 10 সেপ্টেম্বর আবেদন শেষ। ও তারপর দেওয়া হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা ফিটা জমা দিয়ে দিতে হবে। তারপর দেওয়া আছে আপনার অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবির দৈর্ঘ্য আপনার 300 এবং কি প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং কি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB। সো অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রকৃত সকল তথ্যের সঠিক সম্পূর্ণ প্রার্থী নিজে শতভাগ নিতে হবেন। অর্থাৎ আবেদন সাবমিট করার পূর্বে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা ভালোভাবে দেখে তারপর সাবমিট করবেন। সো এখানে আপনারা যারা আবেদন করতে চান তারা আপনার যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সেগুলো একটু আমরা দেখে নেওয়া যায়। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ নিয়োগের কি বিজ্ঞপ্তিতে বর্ণিত চকে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা এবং 2 থেকে 5 নং ক্রমিক পদের জন্য আপনার 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 12 টাকা সহ মোট 112 টাকা এনাদিক 72 ঘন্টার মধ্যে দিতে হবে। অর্থাৎ শুধু আপনার 1 নং আবেদনের জন্য 150 টাকা এবং কি 2 থেকে 5 নং আবেদনের জন্য আপনার 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং কি তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদের জন্য আপনার 50 টাকা টেলিটক এবং সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে। সেখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। অর্থাৎ আপনার আবেদন করা হয়ে গেলেও আপনাদের উপরে 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা না দেন তাহলে আপনার আবেদন গ্রহণ করা হবে না। সো আপনারা আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দিবেন। সো নিচে দেওয়া হচ্ছে আপনার কীভাবে আবেদনটি টাকা পেড করবেন, এগুলো আপনার একটু আবার দেখে নেওয়া যাক। তারপর এখানে দেওয়া আছে আপনি কীভাবে টাকা জমা দেবেন, এগুলো আপনি একটু ভালোভাবে দেখে দিন। প্রথম SMS, দ্বিতীয় SMS দেখলেই পারবেন। তারপর 4 নম্বরে দেওয়া আছে অসত্য ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যক্তিকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দলিলকৃত প্রদত্ত তথ্য কোনো বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রার্থীর অসভ্য ভুল প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর মিরপুর সেকশন 2 ঢাকার 1216 ঠিকানা জমা দিতে হবে। জমাদানের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। সো আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো আমরা একটু দেখে নিই। তো আপনার বিস্তৃত এগুলো একটু ভালোভাবে দেখবেন। প্রথমে ক নম্বরে দেওয়া শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রশিক্ষণ যদি থাকে এর সনদ প্রত্যয়নপত্রে সত্যায়িত কপি। ক নম্বরে দেওয়া হচ্ছে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মরত কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্র। এরপরে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারি সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গন সন্তানের মুক্তিযুদ্ধের সনদপত্রে সত্যায়িত কপি। তারপর দেওয়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র। এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র। এরপর দেওয়া হচ্ছে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি। তারপর দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি। সো আপনার লিখিত পরীক্ষার পরে কী কী জমা দিতে হবে এগুলো আপনার ভালোভাবে আরও একটু দেখে তারপর আপনার কাগজ সংগ্রহ করে জমা দেওয়ার চেষ্টা করবেন। তারপর 6 নম্বরে দেওয়া হচ্ছে যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এর জন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপর 7 নম্বরে দেওয়া হচ্ছে আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স এটাই গৃহীত হবে। এছাড়াও আপনার আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনার নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো এখানে আপনার মনে ভিডিও শেষ পৃষ্ঠা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে একটি লাইক কমেন্ট করে দেবেন আর একটি শেয়ার করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।